আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় উল্লাস করছে ছাত্র জনতা। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন শফিকুল আলম, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। বিজয় মিছিলটা আমরা দেখতে পাচ্ছি। বিজয় মিছিলে যেটি নগরীর 16 শহর রয়েছে সেখানে কিন্তু বিজয় মিছিলটি নিয়ে তারা কিন্তু এসেছেন। যে নগরীর যে বিপ্লব উদ্যান রয়েছে সেখান থেকে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যেই সিদ্ধান্ত সেটি বা সিদ্ধান্ত পাওয়ার পরে তারা বিজয় উল্লাসে মেতে ওঠেন। এই মুহূর্তে নগরীর যে 16 শহর রয়েছে সেই 16 শহরে অর্থাৎ এখান থেকে কিন্তু তাদের আন্দোলনের সূতিকাগার, এখান থেকে তারা যে আন্দোলন করে জুলাই বিপ্লবে যে 36 দিনের যে আন্দোলন সেগুলো কিন্তু এই 16 শহর থেকে হয়েছে। অর্থাৎ তাদের এই যে বিপ্লবী অর্থাৎ জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করে তাদের সেই আন্দোলন কর্মসূচি পরিচালিত হতো বলা যায়, এক কথা বলা যায় 16 শহর থেকে। এবং তারা সেই 16 শহরে এসেই কিন্তু এই মুহূর্তে কিন্তু বিজয় মিছিল নিয়ে এসে তারা বিক্ষোভে অংশ অর্থাৎ উল্লাসে অংশ নিয়েছে, আনন্দ মিছিলে অংশ নিয়েছেন এবং তারা তাদের যে দাবি দাওয়া একটু জানাচ্ছেন। আপনার যে দীর্ঘদিনের আপনার দাবি ছিল নিষিদ্ধ, আমরা মনে করি আমাদের যে আজকে যে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আছে, এই জয়কে আমরা আমাদের যে শহীদ ভাইয়েরা আছে, আহত ভাইয়েরা আছে তাদেরকে উৎসর্গ করতে চাই। আমরা এর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে আওয়ামী লীগের নিষিদ্ধ কিন্তু আমাদের দাবির প্রেক্ষিতে না। এরা যে জুলাইয়ে গণহত্যা চালিয়েছে, বিগত 17 বছর যাবৎ বিভিন্ন নিপীড়ন হত্যাযজ্ঞ চালিয়েছে, এর প্রেক্ষিতেই কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধটা আজকে হলো। তো আজকে এই আওয়ামী লীগ নিষিদ্ধের থেকে মেসেজ হলে আগামীতে যাতে কেউ আওয়ামী লীগের মতো করে কেউ ফেসিবাদ স্বৈরাচার হয়ে উঠতে না পারে, আমরা এরকম আরো একটা নতুন রাজনীতি। আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। আসলে সামনে যে 16 শহরের যে রয়েছে যেখানে স্ট্যান্ড অর্থাৎ রেলওয়ে স্টেশন রয়েছে, যেখান থেকে বিশ্ববিদ্যালয়গামী ট্রেন ছাড়ে, ঠিক সেখানে তারা এখন জড়ো হয়েছে। বলা যায় তারা সেখান থেকেই তাদের সেই আন্দোলন শুরু করেছিলেন। সেই জায়গায় কিন্তু তারা এক মুহূর্তে জড়ো হয়েছে এবং তারা সেখানে মোহর করতালি অর্থাৎ আনন্দ উচ্ছ্বাসে মাতছেন এবং অনেকে নেচে গিয়ে এখানে আনন্দ উচ্ছ্বাস করেছেন। তারা বলছেন যে জুলাই বিপ্লবের 36 দিনে যে 1400-এর বেশি শিক্ষার্থী এবং মানুষকে হত্যা করেছে, সেই হত্যার দায় এড়াতে পারে না আওয়ামী লীগ। সেই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করাতেই তারা কিনা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবং যে 3টি দাবি, আরেকটি বলছে যে জুলাই ঘোষণাপত্র যে প্রকাশ করতে হবে সেটি যে 30 দিনের মধ্যে যে সময় বেঁধে দিয়েছে সেইটাকেও তারা সাধুবাদ জানিয়েছেন। তো এখানে যে এনসিপি কেন্দ্রীয় নেতারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় নেতা হাসান আলী এবং সৈয়দ ইমন এবং আরিফ জুবাইর আরিফ এবং এই যে যারা নেতা রয়েছে বৈষম্য শিক্ষার্থী এবং বৈষম্য ছাত্র সংসদের নেতাকর্মীরা কিন্তু সেখানে রয়েছেন। এই মুহূর্তে স্লোগানে আমরা মুখরিত দেখছি পুরো যে 16 শহরের যে রেলওয়ে স্টেশন। কারণ এই রেলওয়ে স্টেশন থেকে কিন্তু তারা প্রতিদিন যে 22 কিলোমিটার দূরে চট্টগ্রাম শহরের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড়ি এলাকা থেকে এসে এই এলাকায় তারা আন্দোলন করত। এবং এই জায়গায় কিন্তু তাদের অনেকেই নেতাকর্মী অর্থাৎ ওয়াসিম যে নিহত হয়েছিল, ঠিক এই এলাকায় ঘিরে কিন্তু ওয়াসিম নিহত হয়েছিল 16 শহরের এই এলাকায়, আশেপাশে এলাকায়। এবং আর বেশ কয়েকদিন অর্থাৎ 16 জুলাই যে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে চট্টগ্রামে 4 থেকে 5 জনের মৃত্যু হয়েছে এই জায়গায় হয়েছে। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায় তারা দীর্ঘদিন ধরে যে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে, প্রতিদিন আমরা রাজপথে দেখেছি একটাই দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অবশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ হওয়ার পর তারা আনন্দ উচ্ছ্বাস করছেন চট্টগ্রামে যে 16 শহর রেলওয়ে স্টেশন রয়েছে সেই রেলওয়ে স্টেশনে। এবং তারা দুপুর থেকে কিন্তু একটা মঞ্চ তৈরি করেছেন, ঐক্য মঞ্চ নামে, যেটি বিপ্লব উদ্যানে। সেখানে কিন্তু তারা 3টি দাবি জানিয়েছে, আওয়ামী লীগের নিষিদ্ধ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার এবং জুলাই ঘোষণাপত্র প্রকাশ। এই 3টি যে একটি তারা সফলতা, অর্থাৎ একটি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এই জন্য তারা ধন্যবাদ জানায়। তো সবকিছু মিলিয়ে যেটি আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় উল্লাস করছে ছাত্র জনতা, সেই খবর জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে আমাদের রিপোর্টার শফিকুল আলম।